কখনো কি এমন হয়েছে ঘুমের মধ্যে আপনি এমন কিছু দেখেছেন বা শুনেছেন যা পরে ভাবলে অদ্ভুত মনে হয়েছে? ধরুন একজন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, শীতের রাত, তার শরীরে ঠান্ডা লাগছে, কিন্তু তার ঘুম ভাঙছে না। তখন তার মস্তিষ্ক একটা অদ্ভুত কাজ করে। সে স্বপ্ন দেখতে শুরু করে যে সে একটি বরফে ঢাকা পাহাড়ে দাঁড়িয়ে আছে, চারিদিকে তুষার পড়ছে। বাস্তবে ঠান্ডা লাগার অনুভূতিটাই স্বপ্নে পাহাড় আর বরফের দৃশ্যের রূপ নিল। আবার ভাবেন আরেকটা ঘটনা। একজন মানুষ ঘুমিয়ে আছে, চারপাশে মশা গুনগুন করছে, কিন্তু তার ঘুম ভাঙেনি। অবচেতন মন সেই শব্দটাকে অন্যভাবে সাজিয়ে দিল। সে স্বপ্নে শুনতে লাগলো, মনে হচ্ছে কোথাও সুন্দর একটা গান বাজছে। বাস্তবে সেটা ছিল শুধু মশার গুনগুন শব্দ। অর্থাৎ আমাদের মস্তিষ্ক অনেক সময় বাইরের শব্দ বা অনুভূতিকে বদলে দিয়ে স্বপ্নের গল্প বানিয়ে ফেলে। এবার আরেকটা ছোট গল্প শোনেন। একটি শিশু সারাদিন ধরে চকলেট খেতে চেয়েছিল, কিন্তু কেউ তাকে চকলেট কিনে দেয়নি। মন খারাপ করে সে ঘুমিয়ে পড়ল। সেই রাতে সে স্বপ্ন দেখল তার প্রিয় মাসিমণি এসে তাকে একটি বড় চকলেট এনে দিয়েছে। স্বপ্নে শিশুটি আনন্দ করে সেই চকলেট খাচ্ছে। এখানে তার অপূর্ণ ইচ্ছাটাই স্বপ্নের মাধ্যমে পূর্ণ হয়েছে। মনোবিশ্লেষণ তত্ত্ব অনুযায়ী মানুষের মনে দুটি স্তর আছে, চেতন মন এবং অবচেতন মন। এই ধারণা সবচেয়ে বেশি জনপ্রিয় করেছিলেন মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড। তার মতে অবচেতন মনের ভেতরে লুকিয়ে থাকে আমাদের দমিয়ে রাখা ইচ্ছা, ভয় এবং আকাঙ্ক্ষা। আর স্বপ্ন অনেক সময় সেই ইচ্ছাগুলোর প্রকাশ। কিন্তু সব স্বপ্ন এত সহজভাবে দেখা যায় না। ধরুন একজন মানুষের খুব টাকার দরকার। কখনো তার মনে হতে পারে যদি ব্যাংক থেকে টাকা চুরি করে আনতে পারতাম। কিন্তু বাস্তবে সে সেটা করবে না, কারণ সমাজ, আইন এবং নৈতিকতার ভয় আছে। ঘুমের মধ্যেও চেতন মনের একটা অংশ যেন পাহারাদারের মতো কাজ করে। তাই অবচেতন মন সরাসরি তাকে ব্যাংক ডাকাতি করতে দেখায় না। তার বদলে স্বপ্নে সে দেখতে পারে সে টাকার স্তূপের উপর শুয়ে আছে, চারিদিকে শুধু টাকা আর টাকা। অর্থাৎ স্বপ্ন অনেক সময় প্রতীক বা ইঙ্গিতের মাধ্যমে আমাদের ইচ্ছা প্রকাশ করে। তবে আধুনিক বিজ্ঞানীরা মনে করেন সব স্বপ্নের পেছনে শুধু ইচ্ছা কাজ করে না। কখনো স্বপ্ন তৈরি হয় দিনের অভিজ্ঞতা থেকে, মস্তিষ্কের স্মৃতি সাজানোর প্রক্রিয়া থেকে, অথবা বাইরের শব্দ ও অনুভূতি থেকে। তাই স্বপ্ন হলো এক রহস্যময় জগৎ যেখানে বাস্তব, কল্পনা এবং অবচেতন মনের গল্প একসাথে মিশে যায়। হয়তো সেই কারণেই আমরা ঘুম ভেঙে মাঝে মাঝে ভাবি, আমি আসলে কী দেখলাম।